কিতাবের ভাষায় বলে এক নম্বর মাখরাজকে বলে আকসল হলক, আকসল হলক। দুই নম্বর মাখরাজকে বলে অসাতুল হলক, ওয়াসাতুল হলক। তিন নম্বর মাখরাজকে বলে আদনাল হলক। কি বলে? আদনাল, ওই আদনাল আছে না, আদনাল হলক, বুঝছেন? আচ্ছা, এখন আকসল হলক বুঝছেন তো? আকসল হলক কাকে বলে? হলকের দূরবর্তী অংশ, ওয়াসাতুল হলক হলকের মধ্যবর্তী অংশ, আদনাল হলক হলকের, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আসেন আকসল হলক এটা কোথায় বলেন? কোথায়? আমাদের গলার মাঝখানে, এই গলার মাঝখানে, এটাকে গলা বলা হয় না? এই গলার মাঝখানে যে উঁচু হাড় আছে, কি আছে? উঁচু হাড় আছে, এই জায়গাটার নাম আকসল হল, ঠিক আছে? এটাকে এই বাংলায় বলে কি বলে? এই জায়গাটার একটা নাম আছে, এটা হচ্ছে ধ্বনিতন্ত্র। কি বলে? ধ্বনিতন্ত্র। আরবিতে কি বলে? আওতারুস সাউতিয়া। কি বলে? আওতারুস। আওতার মানে তার, আওতার মানে কি? সাউতুন মানে আওয়াজ, সাউতুন মানে কি? আওয়াজ। আওয়াজের তার, আওয়াজের, এই যে আমরা কথা বলি না, এই কথাটা দুইটা তারে তারে ঘর্ষণ খেয়ে হয়, তৈরি হয়। আপনার একতারা গিটার দেখছেন? গিটারের ভিতরে কয়টা তার থাকে? তিনটা। কয়টা থাকে? তিনটা। ওই তারের তারগুলো খুব শক্ত থাকে, হার্ড। এটাতে যখন আস্তে করে এই টাচ করা হয়, আঘাত করা হয়, তখন ওটাতে খুব মনোমুগ্ধকর আকর্ষণীয় একটা আওয়াজ হয়। আকর্ষণীয় কি হয়? শুনতে ভালো লাগে। শুনতে কি লাগে? ভালো লাগে। এই যে কথা বলতেছি, এখানে আওতার সাউতিয়া, আওয়াজের তার, এই দুইটা আওয়াজ তারে তারে ঘর্ষণ খায়, দুইটা তারে তারে কি খায়? ঘর্ষণ খেয়ে আওয়াজ হয়। ঘর্ষণ খেয়ে কি হয়? আওয়াজ হয়। এটাকে বাংলায় কি বলে? ধ্বনিতন্ত্র। বাংলা কি বলে? আরবিতে আওতারুস সাউতি, ইংরেজিতে ভোকাল কট। বুঝছিলাম না? ভোকাল কট। কি বলে? ভোকাল কট। কথা বলছেন? এখান থেকে, এটা হচ্ছে এক নম্বর মাখরাজের পরিচয় দিলাম। এখান থেকে কয়টা হরফ উচ্চারণ হয়? দুইটা হরফ। কি কি? হামজা এবং হা। হামজা এবং হা, ঠিক আছে? উচ্চারণের ক্ষেত্রেও আবার পার্থক্য আছে। হামজাটা যখন হারাকাত যুক্ত হবে, জবর জের পেশ যুক্ত হবে, বা জবর জের পেশ দিয়ে উচ্চারণ হবে, তখন এই আওতার ও সাউতিয়া মজবুত থাকবে। কি থাকবে? মজবুত মানে কি? নরম না শক্ত? শক্ত থাকবে। কি থাকবে? হার্ড। কি থাকবে? হার্ড থাকবে, ঠিক আছে? আর যখন হামজা সাকিন যুক্ত হবে, তখন আওতার ও সাউতিয়া বন্ধ হয়ে যাবে। আহ, তাই না? আহ। আর যখন হারাকাত হবে, আ আ হা আ উ ই, ঠিক আছে? আর যখন কি হবে? সাকিন যুক্ত হবে, হামজা কি হবে? সাকিন যুক্ত হবে, তখন কি হবে? আওতার সাউতিয়া বন্ধ থাকবে। তা তা তু, ঠিক আছে? বন্ধ হয়ে যাবে। এখান থেকে যখন হাটা উচ্চারণ হবে, কি হবে? হা। হা, হামজা আর হার ভিতরে পার্থক্য। হা যখন, হা যেটাই হোক, হারাকাত যেটাই হোক, জবর হোক বা সাকিন যুক্ত হোক, সবসময় আওতার সাউতিয়া খোলা থাকবে। সবসময় আওতার সাউতিয়া কি হবে? হা হা আহ আহ। এই যে খোলা থাকার কারণে এখন কি করতেছে? আওয়াজ বের হইতেছে। কিন্তু হামজার ভিতরে আহ, কোন আওয়াজ বের হয়? বাতাস বের হয়।
কথা বলছেন? তাহলে 1 নম্বর মাখরাজ আকসাল হলক। আকসাল হলক কোথায়? পরিচয়, আমাদের এই গলার মাঝখানে উঁচু যে হাড় আছে এটা হচ্ছে 1 নম্বর মাখরাজ। অনেকে এখানে ধরে, কি করে? এখানে ধরে, এখানে। এটা 1 নম্বর মাখরাজের জায়গা না। 1 নম্বর মাখরাজের জায়গা কোথায়? হলক। ঠিক আছে, বুঝছেন? এটা কি বলে? আকসাল হলক। ঠিক আছে, জায়গাটার নাম কি? আওতাউ সৌতিয়া বা ধ্বনিতন্ত্র বা ভোকাল কর্ড। ঠিক আছে, এখান থেকে কয়টা হরফ হয়? 2টা হরফ। 2 নম্বর মাখরাজ। 2 নম্বর মাখরাজ কি? ওয়াসাতুল, ওয়াসাতুল বলে না, ওয়াসাতুল হলক। হলকের মধ্যবর্তী, হলকের মধ্যবর্তী স্থান এটা কোনটা? এই আকসাল হলকের উপরে, আকসাল হলকের উপরে এই জায়গাটার নাম কি? হ্যাঁ, এখানে একটা অংশ আছে, এই অংশটার নাম হচ্ছে জাজরুল লিসান। জাজরুল না না সরি, লিসানুল মিজমার। কি? লিসানুল মিজমার। এখন লিসানুল মিজমার এটা কি? মানুষের জিভ কয়টা? মানুষের জিভ কয়টা? কথা বলে না, মানুষের জিভ কয়টা? 3টা। বলেন কয়টা? কয়টা? 3টা। মানুষের জিভ কয়টা? বলেন। জিভ, অধিজীব, আলজিভ। জিভ, অধিজীব, আলজিভ। মানুষের জিভ কয়টা? 3টা। কয়টা? আগে কয়টা জানতেন? 2টা। জিহ্বা, আলা জিহ্বা। জিহ্বা, আলা জিহ্বা। কিন্তু মূলত জিভ কয়টা? জিভ কয়টা? জিভ, অধিজীব, আলজিভ। এই বড় জিভের পিছনে আরেকটা জিভ আছে, এটাকে লিসানুল মিজমার বলে। কি বলে? বুঝছেন? বড় জিভের পিছনে কি আছে? আরেকটা জিহ্বা আছে, এটাকে কি বলে? বাংলায় কি বলে? অধিজীব। কি বলে? অধিজীব। আর ওই উপরে যেটা লড়ে, যেটা জ্বলে ফাঁসি অবস্থায় আছে, এটার নাম কি? আলা জিহ্বা। কি বলি আমরা? আলা জিহ্বা। মানে এটা পূর্ণ হচ্ছে শুদ্ধ আল জিভ। কি জিভ? তাহলে জিভ কয়টা পাইলাম? 3টা। জিভ, অধিজীব, আল জিভ। ঠিক আছে, জিভ, অধিজীব, আল জিভ। এই অধিজীবের নাম কি? লিসানুল মিজমার। লিসানুল মিজমার। এই লিসানুল মিজমার থেকে 2টা মাখরাজ, 2টা হরফ উচ্চারণ হয়। লিসানুল মিজমার থেকে কয়টা হরফ উচ্চারণ হয়? 2টা হরফ। কয়টা হরফ? 2টা হরফ। 1 নম্বর, একটা হরফ কি? আইন। 2 নম্বর হা। আইন, হা। আইন, হা যখন, আর এটাকে হলকের মধ্যখান বলে। এটাকে কি বলে? হলকের মধ্যখান। এখন বলেন, হলকের মধ্যখান চিনছেন? মানে এটা একটু বুঝছেন, এরপর যখন মস্ক করানি হয় তখন আরো ভালো করে ক্লিয়ার করে বুঝে আসে। এই লিসানুল মিজমার থেকে 2টা হরফ উচ্চারণ হয়, আইন এবং হা। আইন এবং হা। আর এটাকে কি বলে? হলকের মধ্যখান। হলকের মধ্যখান। এখন তাহলে বলেন, হলকের মধ্যখান এটা কোথায়? এটা কোন জায়গাটা? অধিজীব। কোথায়? অধিজীব। অধিজীব কোথায় থাকে? কোথায় অবস্থিত বলেন তো? বড় জীবের পিছনে। বড় জীবের পিছনে। বুঝছেন তো? এই অধিজীবের থেকে, অধিজীব থেকে কয়টা হরফ হয়? 2টা হরফ। আইন, হা। আইন উচ্চারণ করার সময় লিসানুল মিজমার তার বরাবর পিছনে তালুর সাথে লাগবে। আইন উচ্চারণ করার সময় আ, আ। ঠিক আছে, এটাকে কি বলে? হলকের মধ্যখান। হলকের মধ্যখান। আর হা উচ্চারণ করার সময় এই লিসানুল মিজমার পিছনের তালুর সাথে লাগবে না। আইনের সময় লাগবে, হার সময় লাগবে না। কথা বলছেন? আইন উচ্চারণ করার সময় লিসানুল মিজমার তার বরাবর পিছনের তালুর সাথে এভাবে ঘর্ষণ করবে, আ, আ। ঠিক আছে, হা বলার সময় ফাঁকা থাকে, হা, হা। কথা বলছেন? তাহলে এটাকে কি বলে? 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান। এখন হলকের মধ্যখান কোথায় চিনছেন তো? কোথায় বলেন তো দেখি?
অধিজীব, অধিজীব কি? অধিজীব বা অধিজীবের মাথা, এটাকে কি বলে? লিসানুল মিজমার। নাম্বার 3 নম্বর মাখরাজ আদনাল হলক। আদনাল হলক, হলকের শেষ, হলকের শেষ। এখন হলকের শেষ এটা কোথায়? এটা কোথায়? আমরা যে বড় জীব আছে, এই বড় জীবটাকে 5টা ভাগ করা হয়েছে। কয়টা ভাগ? 5টা ভাগ। এই 5টা ভাগের একটা ভাগের নাম হচ্ছে জাজরুল লিসান। বলে জাজরুল লিসান, আকসাল লিসান, অসাদুল লিসান, তরফুল লিসান, ওয়াকসুল লিসান। বুঝছেন? এই জিহ্বার কয়টা ভাগ? কয়টা ভাগ? কি কি? জাজরুল লিসান, আকসাল লিসান, অসাদুল লিসান, তরফুল লিসান, ওয়াকসুল লিসান। ঠিক আছে? এই 4টা ভাগ। 4টা কি আছে? কোনটা? বুঝে নেন। জাজরুল লিসান কি? এই জাজরুল লিসানের যে অংশ, অর্থাৎ এটাকে যদি জিহ্বা ধরি, এই দেখেন এটা দিকে তাকান, এটা মোটামুটি জিহ্বার মতো না? এটাকে জিহ্বা ধরলাম, ঠিক আছে? এই জাজরুল লিসান, ঠিক আছে? আকসাল লিসান, ঠিক আছে? অসাদুল লিসান কি? অসাদুল লিসান। এরপর হচ্ছে কি? তরফুল লিসান। এই তরফুল লিসান এটা, বুঝছেন? এরপর আছে রসুল লিসান। এই রসুল লিসান এটা। তাহলে জাজরুল লিসান, আকসাল লিসান, অসাদুল লিসান, তরফুল লিসান, রসুল লিসান। এই জাজরুল লিসান থেকে, জাজরুল লিসানটা হচ্ছে 3 নম্বর মাখরাজ। জাজরুল লিসান কি? 3 নম্বর মাখরাজ। বুঝতেছেন কথা? চাচা কি করে? জাজরুল লিসান কি? এটা কি? 3 নম্বর মাখরাজ। আর এটা হচ্ছে হলকের শেষ। এটা কি? হলকের শেষ। বুঝছেন? বুঝতেছেন? আমরা তো বলি 3 নম্বর হলকের শেষ হইতে আইন গইন খ। হলকের শেষ কোনটা? হলকের শেষ কোনটা? কি আমাদের বাড়ির পিছনের অংশ, না সামনের অংশ, নাকি আমাদের মাদ্রাসার গেট? কোনটা বলেন? এখন আপনারা বুঝতেছেন, বলতে পারতেছেন। এখন বলেন জাজরুল, দেখাই দেন জাজরুল লিসান কোনটা? হ্যাঁ বলেন তো, জাজরুল লিসান এটা না এটা? এটা না এটা? হ্যাঁ এটা। এখন কেউ যদি বলে যে এটা, চাচা আপনার বুঝে গলত আছে। বুঝে কি আছে? গলত আছে। গলত মানে ভুল। এটা জাজরুল লিসান না, জাজরুল লিসান এটা। জাজরুল লিসান কি? এটা। আর এটা হচ্ছে হলকের শেষ। এটা কি? এটা কি? হলকের শেষ। এই জাজরুল লিসানকে হলকের শেষ বলে, বা হলকের শেষ যেটা, যে জায়গাটার নাম, ওটা কি? জাজরুল লিসান। ওটা কি? জাজরুল লিসান। বুঝছেন? এবার বলেন, এবার শুরু থেকে আসি। আকসাল হলক, ঠিক আছে? এটা কি? 1 নম্বর মাখরাজ। এটা কি? 1 নম্বর মাখরাজ। 2 নম্বর মাখরাজ অসাদুল হলক, সেটা কি? লিসানুল মিজমার। এখানে একটা বাড়তি এরকম থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে কি? লিসানুল মিজমার। এরপরে কি? 3 নম্বর মাখরাজ হলকের শেষ, সেটা কি? হ্যাঁ আদনাল হলক, মানে হলকের শেষ। এটা কি বলবো? হলকের শেষ, মানে ওই অংশটার নাম কি? জাজরুল লিসান। কি? জাজরুল লিসান। এরপরে কি? 4 নম্বর মাখরাজ। কয় নম্বর? 4 নম্বর মাখরাজ। 4 নম্বর মাখরাজ কি হবে? আকসাল লিসান। 4 নম্বর মাখরাজ কি? আকসাল লিসান। 5 নম্বর মাখরাজ আকসাল লিসান থেকে একটু সামনে। আকসাল লিসান থেকে একটু সামনে। 5 নম্বর মাখরাজ আকসাল লিসান তো কি আছে? 5 নম্বর। 6 নম্বর অসাতুল লিসান। অসাতুল লিসান, ঠিক আছে? এভাবে মাখরাজগুলো যায়। এভাবে কি মাখরাজগুলো যায়। কথা বলছেন? হ্যাঁ আচ্ছা।